তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী, এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের সবারকে ভালো রাখুক, সুন্দর রাখুক, আপনাদের সুন্দর মঙ্গলময় দিনইভাবে সুন্দরভাবে শরীয়ভাবে সুন্দর আখলাকের মধ্যে জীবন অতিবাহিত হোক, সেই কামনা আল্লাহর দরবারে করি, আমিন। শুরুতে আসুন দরুদে পাকের ফজিলত আমরা তো বারবার শ্রবণই করি, কিন্তু দরুদ শরীফ না পড়ার কি শাস্তি আমাদের জানা দরকার। দরুদ শরীফ বরকতওয়ালা, পড়লে ফায়দা, আর যদি অনেক সময় পড়া না হয় সেক্ষেত্রে শাস্তির হুকুমও কিন্তু রয়েছে। যেমন কিতাবের মধ্যে আসছে যে উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলেন, সেহরির সময় আমি কাপড় সেলাই করছিলাম, এমন সময় হঠাৎ করে বাতিটি নিভে গেল আর সুইটি আমার হাত থেকে পড়ে গেল। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মুবারক গড় মধ্যে তশরিফ নিয়ে আসলেন, আল্লাহু আকবার। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি শরীর মুবারকের এমন নূর বিচ্ছরিত হতো যে পুরা গড় মুবারকটা আলোকিত হয়ে গেল। আমি আমার হারানো সুইটা আমি মাটি থেকে কুড়িয়ে নিলাম। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার চেহারা এত বেশি উজ্জ্বল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফসোস ওই ব্যক্তির জন্য যে আমাকে কিয়ামতের দিবসে দেখতে পাবে না। তা আল কৌলুল বদির 147 পৃষ্ঠার মধ্যে আরও আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হতভাগা ব্যক্তি কে যে কিয়ামতের দিন আপনার দিদার থেকে বঞ্চিত হবে, আপনাকে দেখবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কৃপণ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কৃপণকে, হতভাগা হবে কৃপণ। আর ওই কৃপণ ব্যক্তিটাকে বললেন, প্রকৃত কৃপণ ওই ব্যক্তি যে আমার নাম শ্রবণ করার পর আমার উপর দরুদ শরীফ পাঠ করল না। তো আমরা নিয়ত করি, যখন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম আমরা শুনবো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। এই দরুদ শরীফ পাঠ করলে আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হওয়ার একটা রাস্তা মিলে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া মাক্কি মাদানী আরবি হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিঃসন্দেহে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আর এই সাহাবায়ে কেরাম কার সাহাবা, কার সঙ্গী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে যারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে সবাই রেসপেক্ট করে, সম্মান করে, শ্রদ্ধার চোখে দেখে। বাট আমাদের এই মানবের মধ্যে এমন কিছু প্রকৃতির শ্রেণীর লোক আছে যারা কিনা আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করেছেন তাদের ব্যাপারে সমালোচনা করে। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসছে, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ আসছে, তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে। কত বড় আফসোসের বিষয়, কতই না মারাত্মক। আর তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সব কিছু বরবাদ। হ্যাঁ, আমি আপনাদের কাছকে শোনাবো এক চোখ বিশিষ্ট ব্যক্তির ঘটনা, যার এক চোখ কানা হয়েছিল, চোখের মধ্যে ত্রুটি করে দেওয়া হয়েছিল। এই শাস্তি কেন? পরকালের মধ্যে তার এত কঠিন আযাব কেন? শুনুন মনোযোগ সহকারে,
শ্রবণ করুন। আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনুন, মন দিয়ে শ্রবণ করুন। আল্লাহ যাতে আমাদের কবরকে সুগন্ধিময় করে, আল্লাহ যাতে আমাদের কবরকে নূরানি করে, সেজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে ওই এক চোখ বিশিষ্ট মৃত ব্যক্তির মতো ঘটনা কারো না ঘটে। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বলেন, যেটা শরহ সুদূরের 280 পৃষ্ঠার মধ্যে আসছে, বলেন, আমার এক প্রতিবেশী ভ্রান্ত মতবাদের কথাবার্তা বলতো। মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখলাম সে অন্ধ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই অবস্থা কিভাবে হলো তোমার? সে জবাবে বলল, আমি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিল, তাদের শানে দোষ বের করতাম, দোষ ত্রুটি বের করতাম। আল্লাহ তাআলা আমাকে ত্রুটিযুক্ত করে দিয়েছেন। এই কথা বলে তার বিদীর্ণ করে দেওয়া চোখটি হাতে রাখলো। যে চোখটা বিদীর্ণ করে দেওয়া হয়েছে, সেই বিদীর্ণ চোখটা হাতের মধ্যে রাখলো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখাই দেয়। পরকালের মধ্যে অনেকের চোখ উপড়িয়ে ফেলা হবে। যাদের চোখ উপড়িয়ে ফেলা হবে, এদের মধ্যে একটা ব্যক্তির ঘটনা আপনাদেরকে বললাম, যে ভ্রান্ত মতবাদ মানুষের নিকট প্রচার করত, আর সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করত, দুষ্ত্রুটি বের করত। সাহাবায়ে কেরামের শানে দুষ্ত্রুটি বের করা সেটা বড়ই মারাত্মক অপরাধ। এসব অনুসরণীয় ওইসব হজরতের ব্যাপারে মুক্তমুখী মনের মধ্যেও কোনো খারাপ ধারণা আনা যাবে না। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছে, তারা হচ্ছে জান্নাতি সাহাবী। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1250 পৃষ্ঠা সম্মিলিত বাহারে শরীয়ত এর প্রথম খণ্ডে 252 পৃষ্ঠার মধ্যে সদরে শরিয়া বদরুত তরিকা হযরতে আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হলেন শ্রেষ্ঠত্বের অধিকারী, মুত্তাকি ও ন্যায়পরায়ণ। তাদের আলোচনা করা হয়, উত্তমভাবে আলোচনা করা আবশ্যক। 254 পৃষ্ঠার মধ্যে তিনি আরও বলেন, মর্যাদায় সকল সাহাবায়ে কেরামের উচ্চ মর্যাদার অধিকারী, আর তাদের মধ্যে নিচু কেউই নেই। সকল সাহাবায়ে কেরামের শান এটাই যে তারা জান্নাতি। তারা জাহান্নামে প্রবেশ তো দূরের কথা, জাহান্নামের একটু ছোট্ট আওয়াজও তারা শুনতে পাবে না, বরং তাদের মনের ইচ্ছা অনুসারে অবস্থান করবে। কিয়ামতের দিন ভয়াবহ তাদের দুশ্চিন্তায় ফেলবে না। কিয়ামতের ভয়াবহতা তাদের চেহারা মলিন হবে না, দুশ্চিন্তায় তারা পড়বে না। ফেরেশতারা তাদেরকে সুস্বাগতম জানাবে। এরা হলো সেই দিন, যে দিন সম্পর্কে আপনাদের সাথে প্রতিশ্রুতি ছিল। হায় হায়, এভাবে বলে স্বাগতম জানা হবে। এটা হচ্ছে সেই দিন যেটা সম্পর্কে আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আল্লাহ আমাদেরকে, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল, তাদেরকে সম্মান করার, ইজ্জত করার, ভক্তি করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামকে ভালোবাসতে গিয়ে আহলে বাইতের শানে বেয়াদবি করা যাবে না। আবার আহলে বাইতের শানে গাইতে গিয়ে, বলতে গিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা যাবে না। সাহাবা কার সাহাবা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। যারা বংশধর কার বংশধর? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাহলে সাহাবায়ে কেরামও নবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরও নবীর। তাহলে কারো প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরতে উমর ফারুক আজম, হযরতে উসমান ও গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা সবাই সকলেই জান্নাতি। ইনাদের ব্যাপারে উল্টা সিধা মন্তব্য করা, তাদের ব্যাপারে কটূক্তি করা, শানে বেয়াদবি করা, বেয়াদবিমূলক আচরণ করা, সেটা কখনোই করা যাবে না। অনেকে আছে না বুঝে সাহাবায়ে কেরামের মাপকাঠি নিয়ে চিন্তা ভাবনা করে যে কে বড়, কার শান কি, কার থেকে কেমন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা খোলাফায়ে রাশেদিন
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতগণ, এদের সবাইকে সম্মানিত করেছেন। এখানে কার থেকে কে বড়, কার থেকে কে ছোট, কার মর্যাদা, এগুলো আমরা যখন না বুঝার কারণে, যখন বেশি বাকবিতন্তের মধ্যে জড়িয়ে নিজের আখিরাত নষ্ট করার কোনো মানে হয় না। আমরা সাহাবায়ে কেরামকেও ভালোবাসবো, নবীর পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে ভালোবাসবো। এটাই হচ্ছে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুন্দর সুন্দর ইরশাদ করেছেন। আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে শিখব, যাতে আমাদের পরকাল নষ্ট হয়ে না যায়, বরবাদ হয়ে না যায়। ওই যেটা ঘটনা ঘটেছিল, এক চোখ বিশিষ্ট ব্যক্তি, শুধু ওই না, অনেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বেয়াদবি করে দুনিয়ার বুকের মধ্যে, দুনিয়া হজম করেনি, তাকে গ্রহণ করেনি। এরকম ঘটনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, বেয়াদবি করেছে, ধ্বংস হয়েছে পৃথিবীর বুকে। না জানি কবরের মধ্যে তাদের কি অবস্থা হবে। যারা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শানে বেয়াদবি করেছে, ইয়াজিদ বাহিনী, ইতিহাস সাক্ষী, নির্মম অবস্থা তাদের হয়েছিল। আর এবার কবরেও তাদের অবস্থা কি, যারা দুনিয়ার মধ্যে অভিশপ্ত হয়েছিল, দুনিয়ায় যাদেরকে রিসিভ করে নাই। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরামের শান মান বোঝা আমাদের খুবই দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন আমরা ইরশাদও শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত প্রত্যেক সাহাবায়ে কেরামকে ইজ্জত সম্মান করা। আর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি নবীর সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কোনো একজন সাহাবার সামনে যদি বেয়াদবিমূলক আচরণ হয়, তার সব কিছু বরবাদ। একটা ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনারা মন দিয়ে শ্রবণ করেন। হযরত আবি আলী কাউন বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি ইরাকের শহর খরক এর শরীফিয়া জামে মসজিদে রয়েছি। সেখানে আমি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুজন লোকও ছিল যাদেরকে আমি চিনি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাম আরজ করলাম, কিন্তু সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন না। আমি আরজ করলাম, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি দিনে রাতে এতবার দরুদে সালাম প্রেরণ করি, আর আপনি আমাকে সালামের উত্তর দেওয়া থেকে বঞ্চিত করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, একটু কি বলবেন? আল্লাহ পাকের দান ক্রমে অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার প্রতি দরুদ প্রেরণ করো আর আমার সাহাবাদেরকে গালমন্দও করো। নবীর সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গাল মন্দ করার কারণে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিচ্ছেন না। তো সে বলল, আমি আপনার মোবারক হাতে তওবা করছি, ভবিষ্যতে এরূপ আর করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর প্রদান করলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নিয়ত করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার শানে আমরা বেয়াদবি করব না। সাহাবায়ে কেরামের ভালোবাসা শিক্ষা দিব, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা সূরা হাদীদের 10 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান। তরজমায়ে কানজুল ঈমান মনোযোগ সহকারে প্রিয় ইসলামের আমরা শ্রবণ করি। কি তরজমা কি আসছে? তোমাদের মধ্যে সমান নয় ওই সব লোক যারা মক্কা বিজয়ের পূর্বে বিয়ায় ও জিহাদ করেছে, তারা মর্যাদায় ওই সব লোক অপেক্ষা বড় যারা বিজয়ীর পর বিয়ায় ও জিহাদ করেছে, আর তাদের সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, আর আল্লাহ তোমাদের কৃতকর্মগুলো সম্পর্কে অবহিত রয়েছেন। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি। আর বলা হচ্ছে যারা মক্কা বিজয়ের আগে যারা বেয়াই করেছে, জিহাদ করেছে, তারা মক্কা বিজয়ের পরে যারা বেয়াই করেছে, জিহাদ করেছে, তাদের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ আমাদের কৃতকর্ম সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, জান্নাত তো রেখেছেন, আল্লাহু আকবার, জান্নাতের ওয়াদা করেছেন। এই পবিত্র আয়াতে সাহাবায়ে কেরামের 2 প্রকার বর্ণনা করা রয়েছে, যেমন ওয়াকুল্লু ওয়া'আদাল্লাহুল হুসনা, অর্থাৎ তাদের সবার সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন।
এর আলোকে শেখ আহমদ সাবি মালিকি রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থ হলো ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা মক্কা বিজয়ের পূর্বে ঈমান এনেছেন এবং আল্লাহর পথে ব্যয় করেছে, আর যারা মক্কা বিজয়ের পর ঈমান এনে আল্লাহর পথে ব্যয় করেছে, আল্লাহ পাক তাদের সকলের সাথে হুসনা অর্থাৎ জান্নাতের ওয়াদা করে নিয়েছেন। হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আচ্ছা, সাহাবা কারা? আমাদের অনেক প্রশ্ন আসতে পারে, সাহাবা কারা? হযরতে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই সকল সৌভাগ্যবানরা যারা ঈমানের অবস্থায় আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন, ঈমানের হালতে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাক্ষাৎ করেছেন, ঈমান সহকারে ইন্তেকাল শরীফ করেছেন, ও সমস্ত সৌভাগ্যবানরা হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী। ঈমানের চোখে দেখেছেন, সাক্ষাৎ করেছেন, ঈমান নিয়ে দুনিয়াতে গিয়েছেন, এরা সবাই সাহাবী। আর মর্যাদার দিক দিয়ে সাহাবায়ে কেরাম অনেক। পূর্ববর্তী মুহাদ্দিসে কেরামের মতে সাহাবায়ে কেরামের সংখ্যা হচ্ছে 1 লক্ষ থেকে 1.25 লক্ষ এর মধ্যে ছিল। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সকল সাহাবায়ে কেরামের নাম জানা নেই, যাদের নাম জানা আছে তাদের সংখ্যা হলো 7000। হযরতে মুফতি আহমদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আম্বিয়া ও রসুলের পরে আল্লাহর সকল মানব জিন ফিরিস্তার মধ্যে উত্তম হলো সিদ্দিক আকবর, অতঃপর ওমর, অতঃপর উসমানে গনি, অতঃপর মাওলা আলী মুশকিল কুশা। অবশিষ্ট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র জবানে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিগণ, আশারায়ে মুবাশশারাগণ। এরপর হযরতে হাসান হুসাইন, অতঃপর বদরের সাহাবা, অতঃপর বাইতুর রিদওয়ান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মর্যাদা, এবং তারা সবাই অকাট্য জান্নাতি। ইবরাতে ফিরিস্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাধারণ ফিরিস্তা, কেননা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সকল ফিরিস্তার চেয়ে উত্তম নয়, সাহাবাগণ সকল ফিরিস্তার চেয়ে উত্তম নয়, যাদেরকে মালাইকায়ে মুকাররিবিন তথা নৈকট্যশীল ফিরিস্তা বলা হয়, যাদের মধ্যে আরশ বহনকারী রসুলের ফিরিস্তা যেমন জিব্রাইল, মিকাইল, আজরাইল আলাইহিস সালাম অন্তর্ভুক্ত। এরা ওই সকল ফিরিস্তা হলো সকল সাহাবী থেকে উত্তম, অর্থাৎ যারা মালাইকায়ে মুকাররিবিন যারা রয়েছে ফিরিস্তা, আরশ বহনকারী যারা ফিরিস্তা রয়েছে, এরা তো উত্তম রয়েছে। অন্যান্য সাহাবা, অন্যান্য ফিরিস্তা থেকে উত্তম বলতে অন্যান্য সাধারণ ফিরিস্তা থেকে উত্তম রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুক। আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় সাহাবাদেরকে মর্যাদা দেওয়ার জন্য, তাদেরকে মান্য করার জন্য বলেছেন। আর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হবে ইনশাআল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে নিজেদের মধ্যে যে মনোমালিন্য, ওই সমস্ত ঘটনা যে ঘটেছিল তা নিয়ে কথা বলাও হারাম, মারাত্মক হারাম। মুসলমান তো এটা দেখা উচিত এ সকল ব্যক্তিরা পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রাণ উৎসর্গকারী সত্যিকারের গোলাম ছিলেন। নিজেদের মধ্যে মতানৈক্য যদি হয়ে যায় কিংবা লড়াই যেগুলো হয়েছে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করা যাবে না, কারণ এগুলো জান্নাতের সাহাবী, ইনারদের মাধ্যমে তো আমরা শিখছি যা যা ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন ইনাদের মাধ্যমে তো আমাদের প্রাপ্তি, এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা যদি সেগুলো যদি আলোচনা করি, ইনাদের যে মনোমালিন্য কিংবা ইনাদের মধ্যে যে লড়াইয়ের ঘটনা ঘটেছিল এগুলো যদি বলা হয় সেগুলো হারাম বলা হচ্ছে, বলা যাবে না। প্রিয় ইসলাম এরাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি একটা কথা বলে, একটা হাদিসে পাক বলে আপনাদের থেকে বিদায় নিব। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইরশাদ যে নক্ষত্র সম্পর্কে প্রশ্ন করো না, অর্থাৎ আমার সাহাবায়ে কেরামরা এক একজন নক্ষত্রের মতো, আকাশের নক্ষত্রের মতো, তো নক্ষত্র সম্পর্কে প্রশ্ন করো না, নিজের মতানুযায়ী কোরআনে পাকের তাফসীর করো না, এবং আমার সাহাবাদের মধ্যে কাউকে মন্দ বলো না, তবে তা হবে একনিষ্ঠ ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আর একটার মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহকে ভয় করো, আমাকে এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন যে আমাকে এবং আমার পরবর্তীতে যারা তাদের অনুসরণ করো। তো জিজ্ঞেস করা হলো আপনার পরবর্তীতে অতঃপর কারা?
তো অতপর বলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের খোলাসাটা আমি বলছি, অতপর যারা সাহাবায়ে কেরাম তাবেঈগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যে সাহাবায়ে কেরাম এবং তাবি বুজুর্গ, ইনাদের অনুসরণ করার জন্য স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। তো আজকে যদি তাদের শানে বেয়াদবি করা হয়, তাদেরকে কটূক্তি করা হয়, তো কী হবে ঘটনা? ওই যে এক চোখ বিশিষ্ট মৃত ব্যক্তি যেরকম ঘটেছিল তেমনই ঘটবে। আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে যদি ভালো থাকতে চায়, পুলসিরাত যদি আসানে চলে যেতে চায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে যদি আমরা জান্নাতে যেতে চাই, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবাগণ, আহলে বাইতগণ, নবীর পরিবার পরিজনের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে তাদের দেখানো পথ অনুসরণ করে জীবন করার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুক। আমিন বিজাহি আমিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর জল করো ওগো মোর প্রিয়